আমার আগের দিনের ভিডিওতেই আমি বলেছিলাম আমার মায়ের দামোদর মাসের ব্রতটা সমাপ্ত হয়েছে, সেই কারণে আমাদের বাড়িতে একটা ছোট্ট করে অনুষ্ঠান করেছিলাম। হ্যালো এভরিওয়ান, আমি সঞ্জু আর নিয়ে এসেছি আজকে ছোট্ট একটা মিনি ব্লগ। তো আমাদের অনুষ্ঠানটা খুব সকাল সকালই স্টার্ট হবে, তো ওই জন্যই আগের দিন রাত্রে আমরা সমস্ত সবজি কেটে রেখেছিলাম। এদিকে কুমড়োটা ফাটানোর দায়িত্ব দিয়েছিলাম মুকুলদাকে, আর মুকুলদা কোনোভাবে কুমড়োটা ফাটাতে পারছিল না, কিন্তু তো যাই হোক ফাইনালি ফাটিয়েছে। আর কুমড়োটার কালারটা দেখো কত সুন্দর, দেখেই বোঝা যাচ্ছে। আর তারপরের দিন সকালবেলাতেই মা পাড়ার মধ্যে একটু ভিক্ষার জন্য বেরিয়েছিল, আর দেখো কত কিছু পেয়েছে, টাকা, চাল। আর এইখানে ভোগের রান্না হচ্ছে, মানে আমাদের যে ঘরে ভগবান আছে তাদেরকে ভোগ লাগানো হবে, তো সেই জন্য এখানে ভোগের রান্না হচ্ছিল। আর তারপরে এই সমস্ত ভক্তদের জন্য রান্না হচ্ছিল বাড়ির পাশে একটা ফাঁকা জায়গাতে। আর একটা কথা না বললেই নয়, আমাদের পাড়ার মানুষরা কিন্তু খুবই ভালো, আমাদের ভীষণভাবে সহযোগিতা করে যখনই ডেকেছে আমাদের কোনো অনুষ্ঠানে। সমস্ত লোকের রান্নাটাই কিন্তু কমপ্লিট করেছিল আমার কাকিমা। আর তার মাঝখানে আমি আমার বাড়ির যে রাধা গোবিন্দ রয়েছে তাদেরকে আমি সুন্দরভাবে সাজিয়েছি। কেমন লাগছে আমার বাড়ির রাধাকৃষ্ণকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমাদের বারান্দাতে পাঠ যিনি করবেন সেই জন্য এখানে সমস্ত কিছু আমি ব্যবস্থা করে দিয়েছিলাম বসার পর। আমাদের যে পাঠক মশাই উনি চলে এসেছেন এবং এসে পাঠ করতে স্টার্ট করে দিয়েছিল। আর আমার এক ঠাকুমা অনেকগুলো মালা বানিয়েছিল, যেই মালাগুলো আমি খুব সুন্দরভাবে ঠাকুরের গলায় পরিয়ে দিয়েছি। মালাগুলো পরার পরে ঠাকুরের মানে সৌন্দর্যের জন্য আরো দ্বিগুণ পরিমাণে বেড়ে গেছিল। আর তারপরেই ভগবানের ভোগ লাগানোর জন্য ব্যবস্থা হচ্ছিল। এদিনকে ভগবানের জন্য রান্না হয়েছিল খিচুড়ি, পায়েস, চাটনি, মিষ্টি, কচুর শাক। এদিকে ভাগবত পাঠ যদিও চলছিল, আর আমি তো একটুও সময় পাইনি, যেহেতু বাড়িতে অনুষ্ঠান, চারিদিকে আমি ছুটে ছুটে বেড়াচ্ছিলাম। মাঝে মধ্যে এসে যদিও বসেছিলাম, তো যেই দু একটা কথা শুনেছিলাম, তো কথাটা আমার ভীষণই ভালো লেগেছিল। তারপর ভাগবত পাঠ শেষ করে আমাদের ঠাকুরের আরতি কমপ্লিট করে দিয়েছিলেন আমাদের যে বাবাজি ছিলেন। এবার সমস্ত ভক্তদেরকে প্রসাদ দেওয়া হচ্ছিল। অনেক ভক্তদের নেমন্তন্ন করেছিলাম, সত্যি কথা বলতে সবাই এসেছিল আমাদের বাড়িতে। সমস্ত দায়িত্বটাই আমাদের পাড়ার সবাই কাঁধে তুলে নিয়েছিল। আর অনুষ্ঠানের শেষে উনি মানে পাঠক মশাই বাড়ি চলে যাচ্ছিলেন, তো ওনাকে আমি আমার মা বাবা সবাই মিলে প্রণাম করছিলাম। আর এই যে এত বড় একটা মানুষ সবাইকে পাতা আর গ্লাস দিয়ে বেড়াচ্ছিল, ফাঁকি মারছিল শুধু। হাতে গোনা কয়েকটা বন্ধু বান্ধবদেরকে বলেছিলাম আমার বাড়ির অনুষ্ঠানে, ওরা সবাই এসেছিল। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।